অপরূপা এদেশের সবুজ বনবনানী, নদ-নদী, শ্যামল পাহাড়, বিস্তীর্ণ সমুদ্র সৈকত সবকিছু দেখেই হয়তো কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই আর পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। তো এরকমই একটা পড়ন্ত বিকেলে ছোট ভাই আবিরকে সঙ্গে নিয়ে আমরা বের হয়েছিলাম গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরতে। আজকে আমাদের ভ্রমণের উদ্দেশ্য বাংলার গ্রামীণ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির মেলবন্ধনের সঙ্গে নিয়ে যারা এই দেশটার সংস্কৃতি বয়ে চলেছে। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন বিভিন্ন সবুজ শ্যামল গ্রামীণ প্রকৃতিতে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তো এরকমই একটা গ্রামে গিয়ে আমাদের দেখা মিলল হাড়ি ভাঙা খেলা, যেটা গ্রামীণ বাংলার সঙ্গে এতপ্রোতভাবে জড়িত, সেটাই আপনাদের দেখাবো। পাশাপাশি উল্লাপাড়া থানাধীন বেশ কয়েকটা গ্রামে আমরা আজকে ঘুরবো, ঘুরে ঘুরে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আপনারা আশা করি দেখবেন। কোনো সমস্যা নাই। আচ্ছা, আর সাধারণ মন্ডল এইবার পার্লামেন্টে ফিরে আসতে পারে। দ্বিতীয় প্রস্তুত মুখলেস, মুখলেস, মুখলেস তুমি প্রস্তুত, মুখলেস তুমি প্রস্তুত। সাধারণ মন্ডল বাড়ি বেড়ে দিতেছে, সমস্যার কিচ্ছু নাই। নাকি বিসমিল্লাহ রহমান রাহিম। আচ্ছা, আমি তো বললাম মুখলেস মানার হুয়া দেও নূর মোহাম্মদ খেলা দেখা শেষ করে আবারও আমরা দুজন বেরিয়ে পড়লাম অজানার গন্তব্যে। সুবিশাল প্রশস্ত পিচ ঢালাইয়ের রাস্তা, সে রাস্তা দিয়েই ছুটে চলেছিল আমাদের মোটর সাইকেল। রাস্তার দুধারে সবুজ শ্যামল প্রকৃতি যে কারোই মন ভরিয়ে দিতে যথেষ্ট। তাছাড়াও মাঝে মধ্যে গ্রামীণ হাটবাজারের দেখা মিলছিল, সেগুলো দেখতেও মন্দ লাগছিল না। আমরা দুপাশের সবুজ দিগন্ত দেখতে দেখতে চলে আসছি গ্রামীণ একটি পর্যটন স্পট হিসেবে বর্তমান এই সময়ে সুখ্যাতি কুড়িয়েছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার থানাধীন একটি কফি শপ। একটি পুকুরকে কেন্দ্র করে চমৎকার পরিবেশনার মাধ্যমে এই কফি শপটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন মানুষের মন জয় করে নিয়েছে বলতে পারেন। এই মুহূর্তে আমি গ্রামের নামটি স্মরণ করতে পারছি না। যারা আমার এই ভিডিওটি দেখছেন উল্লাপাড়ার বা সিরাজগঞ্জের ভাই বোনেরা, কমেন্টে একটু জানাই দিন যে গ্রামের নামটা কি। ঈদের পরবর্তী সময় হওয়ায় অনেক মানুষেরই ভিড় ছিল এই কফি শপটিকে কেন্দ্র করে। অনেকেই তাদের পরিবার পরিজন নিয়ে, আপনজনদের নিয়ে এখানে ঘুরতে আসছে। চমৎকার জায়গা, চারদিকে সবুজ শ্যামল প্রকৃতি, গ্রামীণ আবহাওয়া, আর এই গ্রামীণ পরিবেশেই যেন এক টুকরো পর্যটন স্পট। অনেক দোকানেই দোকান নিয়ে বসেছেন, অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছেন। চমৎকার একটি জায়গা। আপনারা যারা সিরাজগঞ্জের ভাই বোনেরা আছেন, চাইলে একদিন এসে ঘুরে যাইতে পারেন। আমরা মোটরসাইকেলটা রাখলাম, রেখে দেখি ঘুরি এবং আপনাদেরকেও দেখাবো। দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। খালি
সন্ধ্যা নামবে নামবে ভাব, এই মুহূর্তে কিন্তু আমরা পৌঁছাইছিলাম ওই জায়গাটাতে। তো চমৎকার, মাশাআল্লাহ অনেক সুন্দর। চারদিকে দেখুন কত সুন্দর সবুজ শ্যামল প্রকৃতি, তার মধ্যে যেন এক টুকরো মানে এটা গরিবের সুইজারল্যান্ড বলতে পারেন। চমৎকার পরিবেশনা, চমৎকার জায়গা। সব মিলায় গ্রামীণ প্রকৃতি, প্রকৃতির মাঝে এমন সুন্দর স্থাপনা, আধুনিকায়নের মিশ্রণে অসাধারণ অসাধারণ অসাধারণ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।